ও দয়ার আল্লাহ, একটাবার তাকায় দেখো রে মালিক, আজকে 31শে জানুয়ারি এই শরীয়তপুর ডামুড্ডার দিকে একটাবার তাকা দেখো। আহারে মা, 15 বছর আগে যে মায়েরে দেখছি, আজকে আমার সেই মা অন্ধ হইয়া এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠিতে বর কইরা অন্ধ মা ওই ঝুপড়ি ঘরের দিকে আগাইতাছে। মার হাতে ভিক্ষার ঝুলি কোন ছেলে তো বরদাস্ত করতে পারে না। মায়ের দিকা বুকটা ফাইটা যায় রে মা। আমি এমন হতভাগা ছেলে, আমার কারণে ভিক্ষার ঝুলিও তোর হাতে উঠলো। মনটা চায় মায়ের জড়ায় ধরতে, ছেলে সাহস পায় না। মালিক রে, আমি হতভাগা মহিলা, আমার ছেলে ছিল কাইরা নীলা, কোনো অভিযোগ করি নাই রে মাওলা। আল্লাহ, আমি এমন হতভাগা মহিলা, আমার স্বামী ছিল, স্বামীরেও তুমি কাইরা নিলা, কোনো অভিযোগ করি নাই রে মাওলা। আমি এমন হতভাগা মহিলা, আমার শেষ সম্বল বিটা বাড়িটাও কাইরা নিলা, কোনো অভিযোগ করি নাই রে মাওলা। ভিক্ষার ঝুলি ধরা দিলা, চোখের আলো নিয়া আমার অন্ধ বানায় দিলা, কোনো অভিযোগ নাই রে মাওলা। আমি হতভাগা, মরার আগে একটা দরখাস্ত তোমার কাছে দেই। আল্লাহ, আমারে ফিরাও না, আমার একটা দোয়া কবুল করো। ও আল্লাহ, আমি মরার আগে আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মার বুকে ফিরা দাও, আমি মার বুকে ফিরা দাও। ও ডাবুটার বাইরে রে, আরে মা, মা কারে বলে রে ভাই, 15 বছর মার খবর নেয় না, এরপরও মায় বলে আমার ছেলেরে আমার বুকে ফিরাও, আমার ছেলেরে আমার বুকে ফিরাও। ছেলেটা দেখে যে মার খবর নিলাম না, মায় দিয়ে আমারে ভুলে নাই। আবার মায় বলে, আল্লাহ তুমি ভাবতেছ আমি মনে হয় ছেলের কামাই খাইতে চাই। না রে মাওলা, না, আমি বাড়ি বাড়ি ভিক্ষা কইরা আমার ছেলেরে খাওয়াইব, আমি ওর কামাই খাইতে চাই না। তাহলে কেন রে চাই জাননি? আমি যদি এখন মইরা যাই, আমারে পরপুরুষে কবরে রাখবো, আমার স্বামী পয়সা নাই, আমার স্বামী যদি থাকতো আমারে কবরে শুয়াইতো। আমার আপন একটা ভাই নাই, আমার ভাই থাকলে আমার ভাইটা আমারে কবরে শুয়াইতো। আমার বাবাও পয়সা নাই, আমার বাবা যদি থাকতো রে আল্লাহ, আমার বাবা আমারে কবরে রাখতো। ও দয়ার আল্লাহ, আমি পরপুরুষের মাটি চাই না, আমি চাই আমার ছেলে খারাপ হোক, আমার ছেলেটাই যেন আমি মায়ের কবরে শুয়াইতে পারে, আমারে কবর দিতে পারে। গো মালিক রে, আমার ছেলে যেন শেষ মাটিটা আমারে দিতে পারে। ছেলেটা যখন দেখে মার খবর নেই না, মা দিয়া এখনো আমারে বলে নাই, এবার একটু সাহস আইছে, ঘরের ভিতরে ঢুইকা পিছন দিক থেকে মারে জড়ায় ধরে বলে, মা আমি তোর হতভাগা রে মা, ও মা কত কষ্ট তোরে দিছি রে মা, ও মা আমারে মাফ কইরা দে। অন্ধ মা ছেলের দিকে তাকায় ছেলের চেহারার ভিতরে হাতটা বুলায় দেয় আর বলে, বাবা রে তুই কত শুকায় গেছিস রে বাবা। ও বাবা, কতদিন তুই আমারে মা বইলা ডাকস না, আমার বুকটা শুকায় গেছে বাবা, আর একটা বার আমারে মা বইলা ডাক দে। ছেলেটা আমার পা দুইটা জড়া ধইরা বলে, ও মা আমারে মাফ করে দে রে মা। মায় বলে, বাবার আর একটা বার মা বইলা ডাক দে। 15 বছর আমি মা ডাক শুনি না, আমারে মা বইলা ডাক দে। ও ডামুড্ডার যুবকেরা, ওই মায়েরে যারা হারাইছো রে ভাই, তাদের বুকটা ফাইরা দেখো, এ বুকে মারলাইগা কত ব্যথা। আমার আল্লাহর একটু দেখাও তো, কার কার মা বাইচা নাই। যার যার মা নাই একটা হাত উঁচু করো, যার যার বাবা নাই আর একটা হাত উঁচু করো। হাতটা নামায়ও না, চোখের পানি দিয়ে উঁচু কইরা রাখো। ও ডামুড্ডার ছেলেরা, তোমাদের যাদের মা আছে বাপ আছে, তোমরা একটু তাকা দেখো। মাহারা ছেলেরা, বাবারা ছেলেরা হাত উঠা কেমনে কান্দে। মালিক রে,
জানে না আল্লাহ এতিমের মা বাবার তুমি মাফ করো। যুবক রে, তোমরা যারা মা আছে বাবা আছে, মাঝে মধ্যেই সালেহ ফাউন্ডেশন সবেদ আলী মুন্সি মাদ্রাসায় আইসো। এই মাদ্রাসায় মুতামিম সাহেব আমারে বলল, হুজুর এতিম সন্তানগুলা 5 জন অলরেডি হয়ে গেছে, হুজুর এই সন্তানগুলা এই জায়গায় লেখাপড়া করে। আমিও তো 4টা মাদ্রাসা চালাই। এই যে ওসি মামুন সাহেব আমার মাদ্রাসাগুলো দেখছে, আজকে কিরণ ভাই আমার মাদ্রাসা দেখে আসছে। যুবক রে, আমরা জানি অনেক এতিম এমন আছে মাদ্রাসা বন্ধ হইল বাড়ি যায় না বন্ধের সময়ও এতিম ছেলেগুলা মাদ্রাসায় বইরা থাকে রে ভাই। ওই এতিমের মনে যে কত জ্বালা আমার মাওলা ছাড়া কেউ জানে না। আমার একটা মাদ্রাসার কথা তোমাদেরকে বলে যাই। আমার মাদ্রাসা বন্ধের 3 দিন পর, হাজী সাহেব আমি মাদ্রাসায় গেছি, 3 দিন পর বন্ধ হয়েছে। যায় দেখি দারোয়ান আছে আর একজন শিক্ষক আছে, ছোট্ট একটা ছেলে 5-7 বছর বয়স হইব, হেফজ করার ছেলে। ওই ছেলেটা বাড়ি যায় নাই। আমি ওর অফিসে ডাকাইলাম, বাবা সবাই বাড়ি গেছে, তুমি বাড়ি যাইবা না? বাড়ি কই? বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে, তুমি কি বাড়ি যাইবা না? এই কথাটা যখন বলছি, হাজী সাহেব ও বাবা শোনেন, দেখি সুন্দর মানুষ, চেহারাটা কালো হয়ে গেল, চোখের নিচে পানিগুলা টলটল করতেছে, কি যেন বলতে চায়। আমি বললাম, বাবা ভয় নাই, কেন বাড়ি যাও না? ছেলেটা চোখের পানি আর ধইরা রাখতে পারে নাই, সাথে সাথে চোখের পানি ছাইরা দিছে, বলে হুজুর আপনি কি জানেন না আমার মা নাই, আমার মা নাই, আমি কার কাছে যাব? আমি বললাম, তোর মা নাই, তোর বাপ আছে না? বলে হুজুর আমার মা যখন মারা গেছে আমার বাবা আর একটা বিয়ে করছে। বিশ্বাস করেন হুজুর, ওই সব মা আমার মার মতো ভালোবাসে না আমারে, আমার মার মতো আদর করে না। হুজুর বন্দির ভিতরে মাদ্রাসায় থাকলে আপনার টাকা নষ্ট হইব, আমারে খাবার দিতে হইব, আমি জানি। হুজুর দরকার হলে আমারে খাওয়ান দিয়ে না, ওই যে সিঁড়ির নিচে জায়গা আছে, সিঁড়ির গোটায় আমার একটু থাকতে জায়গা দেন, আমি পানি খাই এই বন্ধের 7 দিন কাটাইতে পারবো। এরপরও সৎমার কাছে আমারে পাঠায় না। ডাবুটার বাইরা রে, ওই মায়ের যারা হারাইছো রে ভাই, এখন বসে বসে মার জন্য কান্দ আর বলো, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মায়ের মাফ করো, আমার বাবারে মাফ করে দাও। ও যুবক বন্ধুরা, তোমরা যখন লেখাপড়া করছো, যারা ভার্সিটিতে পড়ছো, ঢাকা ভার্সিটিতে পড়ছো, অন্যান্য কলেজ ভার্সিটিতে পড়ছো অথবা মাদ্রাসায় পড়ছো, দেখবা বন্ধের সময় বাড়ি এসে যখন মাদ্রাসায় রওনা দিছো, ভার্সিটিতে রওনা দিছো, মা দুঃখিনী মা কারে বলে? যেই গাড়িতে তোমারে উঠায় দিছে, যতই তুমি বলো মাগো তুমি বাড়ি যাও, মায় বাড়ি যায় না, কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে যেই গাড়িতে সন্তানকে উঠাইছে, ওই গাড়িটা যত দূর দেখা যায় মা এক নজরে তাকায় থাকে। আহারে মা, আজকের মাহফিল শেষ কইরা তোমরা যখন বাড়িতে যাইবারে ভাই, দেখবা সবাই ঘুমাইলো, একজন দরদি কিন্তু ঘুমায় না, তার নাম হলো মা। আম্মা রাত 12টার একটা নাই, ছেলে বাড়ির উঠানে পাড়া দিলে সাথে সাথে মাই বলে, বাবা রে এত দেরি হইল কেন? আর যার মা নাই কোনোদিন আর তার জন্যই কথাটা বলবো না, কোনোদিন আর টেলিফোন করবো না, বাবা রে তুই কি খাবার খাইছো নি? ও বাবা তুমি কেমন আছো? ও আমার মা হারা বাইরা, ও আমার বাপ হারা বাইরা, চিৎকার মাইরা কাঁদতে থাকো। 5 বছর 10 বছর 15 বছর মার সাথে যোগাযোগ নাই, মার সাথে কথা নাই, সাক্ষাৎ নাই। এরপরেও যদি রাত গভীর রাত্রে আইসা দরজার সামনে দাঁড়ায় মায়ের মা বইলা ডাক দিলে 10 বছরের অপরাধ মা ভুইলা যায়। আমার আল্লাহ মার চাইতেও দরদি, আমার আল্লাহ বাবার চাইতেও দরদি। ওটা মুড্ডার যুবকেরা, তোমরা যারা 15 বছর নামাজ পড়ো না, তোমরা যারা 20 বছর নামাজ পড়ো না, তোমরা যারা জীবনের রোজা
রোজাটা রাখো নাই, আগামী মাসেই তো রমজান মাস, এই রমজান থেকে রোজা শুরু করবা, আর জীবনে রোজা ছাড়বা না, আর নামাজ ছাড়বা না। আজকের এই মাহফিলে বৈশা আলেম ওলামাকে সাথে নিয়া চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝা বলবা, ও দয়ার আল্লাহ, তুমি তোমার চাইতেও দরদির মালিক, তুমি তো বাবার চাইতেও দরদি। আমি না বুঝা নামাজ ছাড়ছি, না বুঝা রোজা ছাড়ছি, অনেক মুরব্বীরে কষ্ট দিছি, মায়েরে কষ্ট দিছি রে আল্লাহ, আজকে মাপ চাইলাম, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, দাও না তুমি আমারে মাফ কইরা। আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে। সবাই হাত দুইটা উপরের দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি দিয়া আল্লাহর একটু মোহাব্বত কইরা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। রামুদ্দার যুবকেরা ডাকতে থাকো আল্লাহ, চোখের পানি দিয়া ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও না আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও রামুদ্দাবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলকে, ও দয়ার আল্লাহ, তোমার পাগলেরা তোমার আল্লাহ বইলা ডাক দিছে, তোমার কি মায়া লাগে না রে আল্লাহ, তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? ওই কবরে আমরা কেমনে থাকবো আল্লাহ, দেও না আমারে মাফ কইরা, ডাক দাও না ইয়া আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার হাসরে, কি যে উপায় হবে আমার মিজানে। ও দয়ার আল্লাহ, তোমার রহমান নামের খাতিরে, তোমার গফফার নামের খাতিরে এই দামুড্ডাবাসীরে কবুল করো, এদের গুনাহ খাতা মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। মুসা নবী ডাক দিয়ে বললেন, নবী গো, আপনারে দেখা খুশি খুশি মনে হয়, আপনার উম্মতের কি দিল আমার আল্লাহ? আমার নবী বললেন, মুসা রে, আমার উম্মতের আমার আল্লাহ ভালোবাসা 50 ওয়াক্ত নামাজ দিছে হাদিয়া। মুসা নবী বলে, আপনি কিছু বলেন নাই? ও মুসা, আমি কি বলবো, আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছে, আমি তাড়াতাড়ি দুনিয়ায় যাব, আমি যাওয়ার আগে যদি একটা উম্মত মইরা যায়, ও তো আর এই নামাজটা পাবে না, পাবে না, এই জন্য আমি রওনা দিছি। মুসা নবী বলে, নবী গো, আমি বনি ইসরাইল ছাড়া আইছি, আমি বনি ইসরাইলের নবী ছিলাম, আমি জানি আমারে মাত্র 3 ওয়াক্ত নামাজ দিছে, তাই বনি ইসরাইলের ওই বাঁকা উম্মত গুলা পড়তো না, ওরা মাঝে মধ্যে বলতো আমাদের পেঁয়াজের খেতে কাজ আছে মুসা, আলু খেতে পানি দিতে হইব। ও মুসা, অনেক কাজ, তুমি আজইরা আসো, তুমি যাবার তোমার আল্লাহ পড়ো, আমাদের এত সময় নাই, মাত্র 3 ওয়াক্ত দিছে, এইটাই ঠিক মতো পড়তে চায় নাই। আর আপনার উম্মত হায়াত পাবে কম, গড়ে 60 থেকে 70 বছর, আপনার উম্মত পারবে না। নবী গো, আপনি যান আল্লাহর কাছে যে একটু কমে আনেন। আমার নবী বলেন, না রে মুসা, আল্লাহ দিছে 50 ওয়াক্ত, আমার লজ্জা লাগে। আমার আল্লাহ বলে, হাবিবু গো, মুসা যেহেতু বলছে আপনি আরেকটা বার আসেন। নবী যখন গেছে, আমার আল্লাহ বলে, আপনি আসছেন, আপনার সম্মানে আমি 5 ওয়াক্ত কমায় দিলাম, এখন বাকি আছে 45 ওয়াক্ত। আল্লাহু আকবার। আবার 45 ওয়াক্ত নিয়ে মুসা নবীর কাছে আইছে। মুসা নবী বলে, আবার যান। যতবার মুসা নবীর কাছে আসে, মুসা নবী বলে, আবার যান। বারবার পাঠায়, 9 বার আপ ডাউন করছে, 9 বার যতবার গেছে প্রতিবার আমার আল্লাহ 5 ওয়াক্ত করে কমায় দিচ্ছে। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন, এত বড় দামি কথা বললাম, এরপরে সুবহানাল্লাহর আওয়াজ হইল না। হায় রে উম্মত, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আমার নবী 9 বার গেছে, যতবার গেছে 5 ওয়াক্ত কইরা কমাইছে, 5 নং
45, এই 45 ওয়াক্ত আল্লাহ কমায় দিছে। এখন বাকি আছে কয় ওয়াক্ত? জোরে বলেন, সবাই বলেন 5 ওয়াক্ত। মুসা নবী বলে আপনি আবার যান। আমার নবী বলে মুসা রে, যতবার গেছে আল্লাহ 5 ওয়াক্ত করে কমাইছে, এবার যদি যাই কোনো কিছুই তার বাকি থাকবো না। ও মুসা আমি যাইতে পারবো না। আমার আল্লাহ বলে হাবিব আপনি আরেকবার আসেন। আমার নবী যখন আরেকবার গেছে, আল্লাহ বলে হাবিব আমার, আমি আল্লাহ যা বলি আমার কথায় কোনো রদ বদল হয় না। আপনার উম্মতের আমি 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমায় 5 ওয়াক্ত বাকি রাখছি। যান, আপনার যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব জমা করে দেব। আরো জোরে বলেন। এই নামাজ এত দামি, এত দামি, এইটাই তোমাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম। এই নামাজ আমার আল্লাহ আরশে আজিমে নিয়া তার হাবিবের দিছে। নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে এই নামাজের কথাটাই বইলা যায়। যুবক ভাইরা রে, রহমাতুল লিল আলামিন নবী আমার অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ইন্তেকালের পূর্বে নবী আমার বলে আয়েশা রে, একটা পাত্র দাও, পাত্রের ভিতরে এক পাত্র পানি দাও। একটা বলের ভিতরে পানি দিছে, ওই পানির ভিতরে নবী আমার হাত দুইটা ভিজায় রাখে। এই ভিজা হাত দুইটা উঠায় চেহারায় মাসে করে, আবার হাত দুইটা বলের ভিতরে ভিজায় রাখে। আমার নবী বলে আয়েশা রে, সাকরাতুল মাউত তো বড় কঠিন রে আয়েশা। ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আমার চোখের পানিগুলা জড়ায়। নবীর এই দৃশ্য দেখা নবীর পাশে তার বিবি আয়েশা কাঁদে। নবীর মাথার কাছে বৈশা তার কলিজার টুকরা মেয়ে জান্নাতের সভানেত্রী নারীদের ফাতেমা বৈশা বৈশা কান্দে। হঠাৎ করে ঘরের দরজায় কে যেন ঠক ঠক করে আওয়াজ দেয়, দরজার ভিতরে নক করছে। আমার নবী বলে ফাতেমা ঘরের দরজাটা খুইলা দে রে মা। ফাতেমা দরজাটা খুইলা দিছে। দেখে দরজার সামনে যে লোকটা দাঁড়ানো, তারে তো চিনা যায় না। এর চেহারার মানুষটা দেখা মনে হয় মক্কা মদিনার কেউ না। ফাতেমা দৌড়া আসছে, আব্বা জান ঘরের দরজায় যে দাঁড়াইছে তারে তো আমি চিনি না, মক্কা মদিনার মহিলা মনে হয় না। আমার নবী বলে ফাতেমা রে, যে লোকটা ঘরের দরজায় দাঁড়াইছে রে মা, তারে ঘরে ঢুকার পারমিশন দে। দুনিয়ার কোনো মানুষ না, মানুষ না, ওইটা মালাকুল মউত আজরাইল রে মা। ফাতেমা কান্দে আর বলে বাবা গো, আমার বুঝতে আর বাকি নেই গো বাবা। 1 সপ্তাহ যাবত তুমি অসুস্থ গো বাবা, মসজিদেও যাইতে পারো না, ইমামতিও করতে পারো না বাবা গো। ঘরের দরজায় আজরাইল দাঁড়ানো, আমার বুঝতে আর বাকি নাই। আজরাইল মনে হয় তোমারে নিয়ে যাইবো গো বাবা। আমি তারে ঘরে ঢুকতে দিব না, অনুমতি দিব না। আবার নবী বললেন ফাতেমা রে, আজরাইলের কারো ঘরে ঢোকার লাইগা পারমিশন লাগে না, লাগে না। এটা তোমার বাবার সম্মান রে মা। তোমার বাবার সম্মানে অনুমতি চাইছে, দুনিয়ার কারো কাছে সে অনুমতি চায় না। আমার আল্লাহ তারে সেই পারমিশন দিয়া দিছে। মারে তারে ঘরে ঢুকতে দাও। এবার মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢুইকা আমার নবীর সালাম জানায়। আমার নবী সালামের জবাব নিয়া বলে একটু অপেক্ষা করো, আমি জিব্রাইলের সাথে কথাটা বইলা নেই। জিব্রাইল আইসা বলে নবী গো, আমার আল্লাহ বলে দিছে আপনি অনুমতি দিলে জান কবজের কাজ করবে। আপনি যদি অনুমতি না দেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আমার আল্লাহ আপনার স্বাধীনতা দিবে। ও জিব্রাইল, যদি আমি থাকতে চাই এরপরে কি হবে? বলে এরপরেও মরতে হবে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, আপনিও মরণশীল, তারাও মরণশীল। এ দুনিয়ায় কেউ থাকবে না গো নবী, সবাই শেষ হইতে হবে, একজন মাত্র বাকি থাকবে। বলেন না তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আমার ডামুডার বাইরা রে, আমার নবী বললেন জিব্রাইল রে, যদি মরতে আমাকে হয় তাহলে আর
থাইকা লাভ কি, সময় যেহেতু হয়েছে নবী আমার এই কথাটা বইলা চোখের পানিগুলা সাইরা দিছে। জিব্রাইল বলে নবীজি আমি বুঝতে পারছি আপনি মনে হয় ফাতেমার জন্য কাঁদতেছেন, ফাতেমার কি অবস্থা হবে নবীজি? আল্লাহ তো জানায় দিছে আপনার ফাতেমা জান্নাতি নারীদের সভানেত্রী। নবী বলে না রে জিব্রাইল না, আমার ফাতেমার লাইগা কাঁদি না, কাঁদি না, বুঝতে পারছি হাসান হোসাইনের লাইগা কাঁদেন। না রে জিব্রাইল না, হাসান হোসাইনের লাইগাও কাঁদি না। নবীজি তাহলে কার জন্য কাঁদেন? আমার নবী বললেন জিব্রাইল রে আমার উম্মতের জন্য কাঁদি। আমার উম্মতের কি উপায় হবে রে জিব্রাইল? অন্যান্য নবীর উম্মতিরা গুনাহ করার কারণে আমার আল্লাহ একত্রে তাদেরকে ধ্বংস কইরা দিছে। ও জিব্রাইল আদ জাতিরে আল্লাহ ধ্বংস করছে, সামুদ জাতিরে ধ্বংস করছে, আমার উম্মতের কি উপায় হবে? জিব্রাইল বলেন নবী গো আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমার আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি অন্য কাউকে দিব না, দিব না। আমার আল্লাহ আপনার অবর্তমানে আপনার উম্মতের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবে। আরো জোরে বলেন আল্লাহ নিজে আপনার উম্মতের জিম্মাদার, একসাথে ধ্বংস করবে না। এজন্যই যেই পরিমাণ আমরা অপরাধ করি, গুনাহ করি, এরপরও আল্লাহ উচিত তো ছিল দুনিয়াটা উল্টায় দেওয়ার কথা, উল্টায় না, উল্টায় না কেন? নবীর ওই দোয়ার কারণে, নবীর চোখের পানির কারণে এত গুনাহ করার পরেও এ জাতির উল্টায় দেয় নাই। এত গুনাহ করার পরেও খাবার বন্ধ করে দেয় নাই, পানি বন্ধ করে দেয় নাই, অক্সিজেন বন্ধ করে দেয় নাই। কেন জানো? এই উম্মতের ভিতরে এমন কোরআন আল্লাহ রাইখা দিছে যেই কোরআনটা রাত ৩টার সময় এই যে ৩খানা মাদ্রাসা ঈশা দেখো, এই মাদ্রাসাগুলোর ভিতরে যতগুলো হেফজখানা মাদ্রাসা আছে রাত ৩টার সময় যায় দেখো, এই মাদ্রাসাগুলোর ভিতরে এতিম সন্তানগুলো, গরিবের সন্তান, রিক্সা চালকের সন্তান, কুলির সন্তান, দিন মজুরের সন্তান, খেতে খাওয়া মেহনতি মানুষের ওই গরিবের সন্তানগুলা রাত ৩টার সময় পবিত্র কোরআন নিয়ে বসে যায়, তাহাজ্জুদের নামাজ পড়া কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এদেশের ভিতরে ভূমিকম্প হয়, জমিনটা হেলে দুলে পড়ে না, পড়ে না কেন? ওই রাত ৩টার সময় কোরআনের তেলাওয়াতের বরকত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন পায়ে হাত রেখা বলে যাই মরতে আমাদের হবে। নবী আমার বললেন জিব্রাইল ঠিক আছে যাও, এবার মালাকুল মউত আজরাইলের নবী জান কবজের দায়িত্ব দিছে, কাজ করো। মালাকুল মউত আজরাইল জান কবজের কাজ করতেছে। নবী ওই সময় কি বলছে জানো? উম্মতেরা সালাত সালাত সালাত, নামাজ আদায় কইরো, নামাজ আদায় কইরো। বিশ্বাস হয় না? পবিত্র কোরআনটা খুলে দেখো, একবার দুইবার না, এক জায়গায় দুই জায়গায় না, ৮২ বার ৮২ জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। এ নামাজটা কত দামি! এ নামাজ ফরজ করলো আরশ আজিমে নবীরে নিয়া নামাজ ফরজ কইরা দিল। শুধু তাই না, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী নামাজের দাওয়াত দেয়া যায়। শুধু তাই না, বুখারী খুলে দেখো, নবীজি বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে প্রথমেই নামাজের হিসাব হবে। শুধু তাই না, ৮২ বার ৮২ জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলল। কেমনে নামাজটা সাইরা দিলা? ও ডামুড্ডার যুবকেরা, ও শীতলকুড়ার যুবকেরা, ও গোসাইরহাটের যুবকেরা, শরীয়তপুরের আব্বাজানেরা, আজ থেকে কি অঙ্গীকার করা যায় না জীবনে যতদিন বাঁচবো ৫ ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মরতে আমাদের হবে। যিনি থাকার তিনি থাকতে পারেন নাই, তুমি কিভাবে থাকবে? যাকে জান কবজের দায়িত্ব দিছে ওই মালাকুল মউত আজরাইল, সেও থাকবে না, থাকবে না, তাকেও মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার আল্লাহ মালাকুল মউত আজরাইল দিয়ে বলবে, ও মালাকুল মউত মান বাকিয়া ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত আজরাইল বলো জমিনের ভিতরে আর কে বাকি? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলবে, মালিক রে, আপনার আদেশ পাইয়া জমিনের সব মানুষগুলারে শেষ করে দিলাম, জিনদেরকেও শেষ করলাম, আসমানের ফেরেশতাদেরকেও শেষ করলাম। ও দয়ার আল্লাহ, আমি মানুষদেরকে শেষ করছি, জিনদেরকেও শেষ করছি, ফেরেশতাদেরকেও শেষ কইরা দিছি। ও
দয়ার আল্লাহ, এখন আপনি আল্লাহ বাকি, আমরা ফেরেশতাদের সর্দার, চার ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেশতা আর আপনার আরশ বহনকারী যেই 8 জন ফেরেশতা আপনার আরশটা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, এই কয়জন ছাড়া আর কেউ বাকি নাই। আমার আল্লাহ বলবে, জিবরাইল, মালাকুল মউত, আজরাইল রে, দে আমার আরশ বহনকারী 8 ফেরেশতারও শেষ কইরা দে। এবার মালাকুল মউত আজরাইল আমার আল্লাহর আরশ কাঁধে নিয়া যেই 8 জন ফেরেশতা দাঁড়ায় আছে ওদেরও জানটা বের করে দিবে, ওদেরকেও শেষ করে দিবে। বাবা ও আমার ডমুডার বাইরা রে, পায়ে হাত রেখা বলে যাই, যে কোনো মুহূর্তে তোমার আমার জানটাও নিয়ে যাবে রে ভাই। আমি শরীয়তপুরি তো মনে করতেছি আজকের এই বয়ান মনে হয় আমার জীবনের শেষ বয়ান রে বাবা। আজকের এই বসা না জানি কার জীবনের শেষ বসা রে ভাই। গত বছরও মাহফিল হইছে, অনেকেই আজকে কবরে চইলা গেছে, এই বছরও মাহফিল হচ্ছে। ডানে বামে তাকা দেখেন, যারা বৈশা বৈশা বয়ান শুনে, এমনও হতে পারে আজকের এই বয়ান কার যেন জীবনের শেষ বয়ান রে ভাই। মালাকুল মউত আজরাইল আরশ বহনকারী 8 ফেরেশতারও শেষ করে দিবে। এবার আমার আল্লাহ আমার ডাক দিয়ে বলবে, মান বাকিয়া ইয়া মালাকাল মউত ও আজরাইল, বলো আর কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ, আপনি আল্লাহ, আর আমরা ফেরেশতাদের সর্দার 4 ফেরেশতা বাকি। আজরাইল বলবে, আমার আল্লাহ এই কথাটা শুইনা আমার আল্লাহ বলবে, আজরাইল রে, দে আমার মিকাইলকেও শেষ করে দে, দে আমার ইসরাফিলকেও শেষ করে দে, দে আমার জিবরাইলকেও শেষ করে দে। সব শেষ করিয়া এবার আল্লাহ আবার জিজ্ঞেস করবে, মান বাকিয়া ইয়া মালাকাল মউত ও আজরাইল, আর কে বাকি? আজরাইল বলে, আল্লাহ, এখন আপনি আল্লাহ, আপনি ছাড়া আর কোন ইলাহ নাই রে মালিক, আপনি এক, আপনি আল্লাহ বাকি, আর আমি আজরাইল বাকি। আল্লাহ বলবে, আজরাইল রে, দে তোর জানটাও তুই শেষ করে দে, তোর জানটাও তুই বের করে ফেল। এবার আজরাইল একটা চিৎকার মাইরা বলবে, মালিক রে, আগে যদি জানতাম এই আমার জানটা আমার নিজের হাতে বের করা লাগবে, এই দায়িত্ব আমি নিতাম না। কারণ মালাকুল মউত যখন মানুষের সামনে দাঁড়ায় যায় বাবা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন, ডামের বামের নজর নাই রে বাবা। ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, আপনারা হয়তো অনেকেই দেখছেন আপনাদের দাদা অথবা বাবা আহারে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর শয্যায় শায়িত, চতুর্দিকে ছেলে মেয়েরা মাথার চতুর্দিকে বসে থাকে, আহারে মৃত্যুর শয্যায় শায়িত ওই মুমূর্ষু ব্যক্তির জানটা বের হইতে চায় না গো বাবা, চোখ দুইটা বড় বড় হয়ে যায়, আহারে কথাও বলতে পারে না। যে মানুষেরা চায়ের চামচে বরিয়া বরিয়া পানিটা মুখের ভিতরে দেয়, পানিটা পর্যন্ত গিলতে পারে না। কারণ মালাকুল মউত আজরাইল যখন নাফরমানের সামনে দাঁড়ায় যায়, আজরাইলের মাথা থাকে আসমানে, আজরাইলের পা থাকে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবের বাবা। নীল নদের মতো বড় বড় দুইটা চক্ষু, প্রতিটা পশমের গোড়া দিয়া আগুনের ঝিলকি বের হইতে থাকে, আগুনের ঝিলকি বের হইতে থাকে। এই অবস্থাটা দেখিয়া আহারে নাফরমান বেঈমান বদমাইশের রুহটার বের হইতে চায় না। এই বডির ভিতরে 3.5 হাত, বডির ভিতরে 360টা মুকাম আছে, পাগলের মতো দৌড়াইতে থাকে বাঁচার লাইগা। মালাকুল মউত আজরাইল রাগ হইয়া গুসা হইয়া এমন জোরে থাবা মারে, কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া বের করে নিয়ে যায় রে বাবা। ওটা মুদার বাইরা রে, কেমনে সহ্য করবা রে ভাই? এই তো পাশে কবরস্থান আছে, এই কবরে যে কোনো মুহূর্তে তোমারও শোয়া দিব রে ভাই, এই কবরে আমারও শোয়া দিব। ও বাবারা ছেলেরা, ও মাহারা সন্তানেরা, এখন বসে বসে কাঁদতে থাকো আর বলো, মালিক রে, বাবার কবরে রাখলাম, আজও পর্যন্ত খবর নিতে
নিতে পারলাম না। ও বাবা তুমি কবরে কেমন আছো গো বাবা, ও বাবা ওই কবরে তুমি কেমন আছো গো বাবা। ও ডাবুদার বাইরা রে, কয়েকদিন আগে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখা আমি সইতে পারি নাই রে ভাই। আহারে নাতি দাদারে কতটা ভালোবাসে, 5-7 বছরের নাতিটা, দাদা মারা গেছে, দাদার কবরের পাশে দাঁড়ায় দাদারে ডাক দেয় বলে দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই তোমার টুপিটা কি তুমি নিবা না? ও দাদু ভাই তুমি কি কথা বলো না? ও আমার যুবকেরা, ওই দাদারে যারা কবর দিছো রে ভাই, ওই মায়েরে যারা কবর দিছো, ওই বাবারে যারা কবর দিছো রে ভাই, চোখের গরম পানি দিয়া আমার মাওলারে বুঝা বলো, ও দয়ার আল্লাহ আমার মায়েরে তুমি মাফ করে দাও, আমার বাবারে তুমি মাফ করে দাও। ওই কবরে তোমারও যেতে হবে, আমারও যেতে হবে রে ভাই। গুনাহ নিয়া কবরে গেলে কবরের দুই পার্শ্বের মাটি একত্রিত হইয়া এমন জোরে চাপ মারবে গো বাবা, আমার বানানো কথা না, আমার নবী জানা দেয় আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের দুই অবস্থা হবে, কারো কবর জান্নাতের বাগান হবে, আর কারো কবর জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আমার আল্লাহরে বুঝায় বলুন, আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ কইরা আমাদের গুনাহগুলা নেক দিয়া বদলে দাও। চিৎকার মেরে বলেন আমিন। গলা ফাটে আল্লাহরে ডাক দেন না, আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও দয়ার আল্লাহ একবার তাকায় দেখো রে মালিক, আজকে 31শে জানুয়ারি এই শরীয়তপুর ডামুড্ডার দিকে একবার তাকা দেখো। সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে সমেদ আলী মুন্সি এতিমখানাগুর মাদ্রাসার উদ্যোগে আজকের এই দোয়া মাহফিলে বৈশা তোমার পাগলেরা তোমারে আল্লাহ বইলা ডাক দিছে। আল্লাহ এই এলাকাবাসীকে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতাছে? শেষ করে দিব? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন তো। তাহলে ওই কবরে যেতে হবে কি হবে না? এই অর্থ সম্পদ আমার আপনার সাথে যাবে না, সাথে যাবে মাত্র 3 টুকরা কাপড় দিবে দুনিয়ার মানুষের, বেশি দিবে না। আর সাথে যাবে নেক আমল, নেক আমল। কথা বলেন ঠিক না? এজন্য নেক আমল দরকার। যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, এতিমখানা মাদ্রাসায় কত এতিম ছেলে আছে, আইসা মাথার ভিতরে হাতটা বুলায় দিও। এই এলাকাবাসীর জন্য আমি মনে করি একটা নিয়ামত। আজকে মাদ্রাসার ভিতরে আমি ঢুইকা আমার দিলটা বইরা গেছে। গ্রামের ভিতরে এত সুন্দর একটা মাদ্রাসা, যেই মাদ্রাসা শহরের ভিতরে এত সুন্দর পরিবেশ কল্পনা করা যায় না। আপনাদের এলাকার সন্তান মামুন ভাই এত সুন্দর করে একটা মাদ্রাসা যেহেতু তিনি করছেন, উপহার দিচ্ছেন, এই মাদ্রাসাটা আপনাদের সকলের। এই মাদ্রাসায় একটা সন্তান পাঠায় মাদ্রাসায় আপনার ছেলে যেন আইসা আপনি একজন হাফেজের বাপ হইতে পারেন, আপনি যেন একজন আলেমের বাপ হইতে পারেন। এশারের নামাজের পরে আমি শুনলাম বাসায় বৈশা ছোট্ট বাচ্চাগুলো মাদ্রাসার ছাত্র, ওরা দেখাইলো কিভাবে জানাজার ইমামতি করতে হয়। আপনি মারা গেলে আপনার জানাজার ইমাম কে হবে? আপনি মারা গেলে ও মুরব্বী আপনার নাতিরে হাফেজ বানান, মরার পরে যেন আপনার নাতিটা আপনার জানাজা পড়ায় কবরে শোয়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসা একটা সন্তান দেওয়ার দরকার আছে না? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। এ বাবা কই যায়? ধরেন যায় কই? ভাই যারা খাতনি তারা আগেতে সাইড হন, আমার সামনে থেকে লোক উঠলে আমি বয়ান করতে পারবো না। আপনাদের খারাপ লাগতেছে? তাহলে দোয়া করে দে আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ, চলবে? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
শর্তে আলোচনা চলবে, ময়দান থেকে একটা লোক উঠতে পারবেন না। আর মাত্র 10 মিনিট আলোচনা করব। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়ছি। যে আয়াতের ভিতরে আল্লাহ জানায় দেন, নবী গো দুনিয়ার মানুষের বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, নবী যে আপনি দুনিয়ার মানুষের জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আল্লাহু আকবার। আল্লাহরে ভালোবাসতে আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। কেন আল্লাহরে ভালোবাসবেন না? আল্লাহ আপনারে কত ভালোবাসছে, বড় আদর কইরা আপনারে বানাইছে, বড় মোহাব্বত কইরা বানাইছে। যুবক তুমি যদি আল্লাহরে ভালোবাসতে পারো, মানলাহুল মাওলা ফালাহুল কুল, আরে যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা জগতই তার হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কত দাম, কত পাওয়ার জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এই পৃথিবীতে বেঈমানের হাতেও আল্লাহ ক্ষমতা দিছে, ইমানদারের হাতেও ক্ষমতা দিছে। ইমানদার ক্ষমতা পাইলে বিনয়ী হয়, ইমানদার ক্ষমতা পাইলে ইনসাফ প্রতিষ্ঠা করে, ইমানদার ক্ষমতা পাইলে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করে। আর বেঈমান ক্ষমতা পাইলে অহংকারী হয়, অহংকারী হইতে হইতে এমন অহংকারী হয়, কিন্তু অহংকারী হওয়ার পরেও ওদের শেষ পরিণতিও এই দুনিয়ার ভিতরে আল্লাহ দেখায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল, এত ক্ষমতা পাইছে নিজের খোদাই দাবি করছে, যেমন তেমন খোদা না, বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। আগামী বছর বললেন, আরো জোরে বলেন। নিজের বড় খোদাই দাবি করছে। ফেরাউন আছে না গেছে? আরো জোরে বলেন, আছে না গেছে? ইঁদুরের মতো চুবা চুবা মারছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সম্পত্তি দিয়েছিল কারুন রে, এমন সম্পত্তি ওর সম্পদের গোডাউনের চাবিগুলা বহন করার লাইগা 40টা উট লাগতো। 40টা উট দিয়া শুধু গোডাউনের চাবিগুলা বহন করাইতো। কারুন সম্পত্তি পায় অহংকারী হয়েছে, ওরও আল্লাহ রাখে নাই, ওর সম্পত্তি সহ জমিন গ্রাস কইরা নিছে, জমিনের ভিতরে আল্লাহ দাবায় দিছে। আল্লাহু আকবার। আল্লাহ সাদ্দাতের ক্ষমতা দিছিল, সম্পদ দিছিল। সাদ্দাত চ্যালেঞ্জ কইরা বলছে আল্লাহর জান্নাতে যাবে না, দুনিয়াতে নিজেই জান্নাত বানাইছে। ওই জান্নাত যেই দিন উদ্বোধন করবে আল্লাহ ওর একটা কদমও জান্নাতে ঢুকাইতে দেয় নাই, গাট্টা ধাক্কা দিয়া বের করে দিছে। ওর বানানো জান্নাতে ওরে ঢুকতে দেয় নাই, দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বেঈমানেরা ক্ষমতা পাইলে অহংকারী হয়, ইমানদার ক্ষমতা পাইলে বিনয়ী হয়। আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান কেমন রাজত্ব আল্লাহ তারে দান করছে। শুধু মানুষের উপরে তিনি রাজত্ব করে নাই, জিনদের উপরেও রাজত্ব করছে। তিনি পিপিলিকার ভাষা বুঝত, পাখিদের ভাষা বুঝত। আমার আল্লাহ এই পাওয়ারটা তারে দিয়া দিছে। এমনকি শুধু তাই না, আমার আল্লাহ এমন একটা তক্ত তারে দিছিল, যেই তক্তের উপরে আহারে মন্ত্রী পরিষদ নিয়ে বসলে সুলাইমান নবী শুধু বলতো ওরো অমুক জায়গায় যাও, সাথে সাথে উইরা উইরা তক্ত চইলা যাইতো। ইঞ্জিনের দরকার নাই, তেল মোবিল ডিজেল ফুয়েলের দরকার নাই, তার হুকুমের ভিতরে চইলা ওই তক্ত শত শত মানুষ নিয়ে বিভিন্ন জায়গায় উইরা উইরা চইলা যাইতো। আল্লাহু আকবার। এত পাওয়ার আল্লাহ তারে দিছে। একদিন আল্লাহ পয়গম্বর সুলাইমান তক্তের ভিতরে মন্ত্রী পরিষদ নিয়ে উঠতেছিলেন, 3 বাহিনী নিয়ে, মানুষ ছিল, জিন ছিল আর পাখি ছিল। 3 বাহিনী নিয়ে সফর করতেছেন। হঠাৎ করে হুদহুদ পাখিটা তিনি চইলা গেছে। ডানে বামে নজর করে দেখে হুদহুদ নাই। পবিত্র কোরআনের কথা, কিচ্ছা কাহিনী না। সুলাইমান নবী বলতেছে মা লি আল্লাহ আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন, আমার কি হলো, আমি হুদহুদকে কেন দেখছি না? আরে হুদহুদ কোথায়? একসাথে 3 বাহিনী সফর করতেছি, 2 বাহিনী আছে, 3য় বাহিনী, ওই হুদহুদ কোথায়? হুদহুদকে তো দেখছি না। হুদহুদ আসার পরে কেন তিনি অনুপস্থিত? উপযুক্ত কারণ দর্শাইতে না পারলে আমি কঠিন বিচার তার করব। হুদহুদ পাখি দীর্ঘ সময় পর উইরা সংবাদ নিয়ে আইছে। হুদহুদ পাখি আইসা বলে আল্লাহর পয়গম্বর সুলাইমান, এমন একটা সংবাদ আপনার আমি দিব, যেই সংবাদ আপনি কোনোদিন শুনেন নাই। আমি এই সংবাদটা আপনারে দেওয়ার আগে এই সংবাদটা আপনারে কেউ দেয় নাই। আল্লাহর পয়গম্বর বলে কি এমন
সংবাদ তুমি নিয়ে আইলা, তুমি দেওয়ার আগে সংবাদ আমি জানি না, আমার কাছে কেউ বলেই নাই। বলে হ্যাঁ, আমি উঠতে উঠতে চইরা গেছিলাম সাবা শহরে। আমি সাবা শহরে যায় দেখি বিশাল বড় এক সিংহাসনের ভিতরে একজন রানী বসা, রানীর নাম রানী বিলকিস। রানী বিলকিস সিংহাসনে বসা। আল্লাহর পয়গম্বর বলে এটা কোনো সংবাদ হইল? আরে তার সম্পত্তি থাকলে সিংহাসন বানাইতেই পারে, বসতেই পারে, এটা কোনো সংবাদ হইল? হুদুদ বলে আল্লাহর পয়গম্বর আসল সংবাদ সামনে। বলে কি হয়েছে? তার সিংহাসন আসুক এটাও সমস্যা নাই, সিংহাসনে বসুক এটাও সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর তার দেশের ভিতরে যে মানুষগুলা, ওই মানুষগুলা আল্লাহর গোলামি করে না, তাহলে তারা কি করে? বলে তারা সূর্যের পূজা করে, তারা সূর্যের সামনে মাথা নত করে। আল্লাহর পয়গম্বরের মেজাজ গরম হয়ে গেছে। কি বললি? আল্লাহর জমিনে থাইকা আল্লাহরে সিজদা দেয় না, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর গোলামি করে না, সূর্যের পূজা করে। তোর সংবাদ যদি মিথ্যা হয় তাহলে তোর উপযুক্ত বিচার হবে। আল্লাহর পয়গম্বর জরুরি ভিত্তিতে চিঠি একটা লেখা পাঠায় দিছে, যা চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে চইলা যা। সেই রানী বিলকিস 7টা গেট টপকায় তার কাছে যাইতে হয়, এত কড়া নিরাপত্তার ভিতরে থাকে। হুদুদ পাখি চিঠি একটা নিয়ে রানী বিলকিসের বেডরুমে চইলা গেছে। রানী বিলকিস ঘুমে আছে, মুখ থেকে চিঠিটা ছাইরা দিছে, চিঠি বুকের উপরে পড়ছে। ঘুম থেকে উঠাই দেখে বুকের উপরে চিঠি, চিঠিটা খুলছে, খুইলা দেখে সম্মানিত চিঠি। চিৎকার মাইরা বলে আমার মন্ত্রীরা তাড়াতাড়ি জমা হও। কি হয়েছে? বলে আমার কাছে সম্মানিত একটা পত্র আইছে, সম্মানিত একটা পত্র। এ পত্রের ব্যাপারে তোমরা আমারে পরামর্শ দাও, আমি এখন কি করতে পারি? মন্ত্রীরা পাগল হয়ে গেছে। ম্যাডাম কি এমন পত্র আপনার কাছে আসলো? এত সম্মানিত পত্র, আপনি পেরেশান হয়ে গেলেন। বলে আমারে পরামর্শ দাও, আমি কি করতে পারি? বলে কি পত্র, কে পাঠাইলো? পত্রের ভিতরে বেশি কিছু লেখা নাই, সার সংক্ষেপে লেখা। কোরআনের ভিতরে আমার আল্লাহ কোট কইরা নবীরে জানায় দেয়, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করছি। সার সংক্ষেপে লেখা দিছে, রানী দলবল নিয়ে আত্মসমর্পণ করো, এটা শুধু লেখা দিছে। এবার বলে আমারে কি করতে পারে, আমারে পরামর্শ দাও। দেখবেন এলাকায় যারা নেতা মানুষের উপর এতটা জুলুম না করলো, ওই নেতার আশেপাশে যারা গড়ে নাট বল্টু টাইট স্ক্রু, ওরে বাবা রে বাবা, ওদের দাপটে এলাকার মানুষ অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই নেতার চাইতে ওই চামচাদের দাপট আরো বেশি, এলাকার মানুষ অস্থির, আরামে ঘুমাইতে পারে না। তো রানী বলতেছে আমারে পরামর্শ দাও। তারা বলে নেতার আশেপাশে যারা, ওরা বলে রানী আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আমরা যুদ্ধ করব। রানী বলে বেশি লাফাইস না, বয় এত লাফালাফি ভালো না, আমি একটা পরামর্শ দেই, দেখ কি হয়। বলে কি পরামর্শ? আমি চাই স্বর্ণের 2টা ইট তারে হাদিয়া পাঠাবো, যদি ইট 2টা স্বর্ণের ইট পায় সে গ্রহণ করে, বুঝে নিব সে লোভী, আমার রাজ্যের উপরে আমার সিংহাসনের লোভ লাগছে। আর যদি স্বর্ণের ইট পায়ও গ্রহণ না করে, বুঝে নিব সে লোভী। শব্দ কিন্তু 2টা, একটা লোভী আর একটা নবী, একটা লোভী আর একটা নবী। ইট গ্রহণ করলে বুঝে নিব লোভী, আমার সিংহাসনের লোভ লাগছে। আর যদি গ্রহণ না করে, বুঝে নিব নবী। নবী হইলে নবীদের সাথে যুদ্ধ কইরা বিজয় হওয়া যায় না, যায় না। কথা বলেন ঠিক কিনা? নবীর ওয়ারিস আলেমদের চোখের পানি জ্বলাইলো, এটা শুভ লক্ষণ হয় না। কথা বলেন ঠিক কিনা? কি করা যায়? রানী ঠিক আছে, আপনি যেটা বলছেন এটাই ঠিক। এবার রানী 2টা স্বর্ণের ইট পাঠায় দিছে, রাষ্ট্রীয় মেহমান 2টা ইট নিয়ে রওনা হয়েছে। এবার হুদুদ পাখি আবার পুরা বিস্তারিত ডিটেইলস দেইগা সংবাদটা নিয়ে আইছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই সাবা শহরের রানী বিলকিস 2টা ইট আপনার জন্য হাদিয়া পাঠাইব। যদি আপনি গ্রহণ করেন, প্রমাণ হয়ে যাবে আপনি লোভী, আর যদি গ্রহণ না করেন, প্রমাণ হবে আপনি নবী। আল্লাহর পয়গম্বর বলে ঠিক আছে, জরুরি ভিত্তিতে পরামর্শ ডাকছে। ও জিনেরা, এই পৃথিবীর কোন জায়গায় কাঁচা স্বর্ণের খনি আছে? বলে কি করবেন? ওই জায়গা থেকে স্বর্ণের খনি থেকে স্বর্ণ আইনা 3 ফরসক মানে 9 কিলোমিটার রাস্তা, পুরা রাস্তা, যেই রাস্তা দিয়া ওই সাবা শহরের রাষ্ট্রীয় মেহমানরা স্বর্ণের ইট নিয়ে আইব, 9 কিলোমিটার রাস্তা, পুরা রাস্তাটা আমি কার্পেটিং করতে চাই স্বর্ণের ইট দিয়া। আল্লাহু আকবার। আমাদের দেশের ভিতরে ইট আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রতিটা ইটের একটা ডাইস ফর্মা আছে না নাই? ইট
বাটায় যায় দেখবেন এটার একটা ডাইস আছে, ফর্মা আছে, ওই ফর্মার ভিতরে খামিরা ঢুকায় দিয়ে টান মারে, অটোমেটিক বাড়ি একটা মারলে ইট তৈরি হয়ে যায়। তো ওই ফর্মা যেই ডাইসের, যেই কোয়ালিটির, যেই ফর্মা দিয়া দুইটা ইট বানায় স্বর্ণের ইট নিয়ে আসতেছে, একই ফর্মার, একই ডাইসের, একই কোম্পানির ইট বানায় 9 কিলোমিটার রাস্তা, পুরা রাস্তা স্বর্ণের ইট বিছায় রাখছে। এবার সাবা শহরের দুইজন রাষ্ট্রীয় মেহমান, ওরা তো বুক ফুলে আসতেছিল, আমরা রাষ্ট্রীয় মেহমান, স্বর্ণের ইট নিয়ে যাই গিয়া, ওদের পা তো আর জমিনে নাই, আসমানে চইলা গেছে, দাপটটাই আলাদা। যখন সুলাইমান নবীর এরিয়ার ভিতরে ঢুকছে, তাকায় দেখে কিরে একটা আর একটা গুতা মারে, আর বলে দেখতো আমাদের হাতের ভিতরেও যা, পায়ের নিচেও তো তা। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না যে? দাঁড়ান বইলালো, এবার বললে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। একটা আর একটা গুতা মারা, আর বলে দেখতো আমাদের হাতের ভিতরেও যা, পায়ের নিচেও তো তা। আরেকটা বলে উঠায় দেখতো অরিজিনাল কিনা, উঠায় দেখে অরিজিনাল, মানে একই কোম্পানির, একই ডাইসের, একই ফরমারিটা। আল্লাহু আকবার। আরে দুইটা ইট নিয়ে তার কাছে যাই, তার দেশের রাস্তা স্বর্ণের ইটা দিয়া পিচ ঢালাই করা, তার দেশের স্বর্ণের রাস্তার ভিতরে দাঁড়া, ছাগলে ঘাস খায়, ছাগলে লেদায়, গরুতে প্রস্রাব করে, এদেশের স্বর্ণের কোনো দাম নাই। টাকা দেখ, মাঝে মধ্যে দুই একটা ইটা আমার নাই। সুলাইমান নবী বইলা দিছে মাঝখান থেকে দুই একটা ইট সরায় রাখবা। এখন ওরা ভাবতেছে আমরা যদি ওইটা দুইটা নিয়ে যাই, নিঃসন্দেহে আমাদের চোর বইলা বানবো, আমার রাস্তার ইটা উঠাই না, আমার হাতিয়া দিতে আইসো, মাইরে একটাও মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? একজন আর একজনের বলে সাতারি ফাল, এই ইটের দরকার নাই, এমনি চল। আর একজন বলে না রে, আমরা তো চাকরি করি, যদি রানীর সাথে দেখা হয়, রানী যদি বলে আপনার জন্য পাঠাইছিলাম, কিছু পাইছেন, যদি বলে না পাই নাই, চাকরি কিন্তু থাকবো না, চাকরি বাঁচাইতে হইব, মান সম্মান থাক আর যাক, চাকরি বাঁচাইতে হইব, চল আমরা ইট নিয়ে যাই। এবার ইট নিয়ে চোরের মতো গেছে রাজদরবারে ঢুইকা, বলে আল্লাহর পয়গাম্বর সুলাইমান, আমরা এসেছিলাম সাবা শহর থেকে, রানী বিলকিস আমাদের পাঠিয়েছেন দুইটা ইট নিয়ে আপনার জন্য। আল্লাহর পয়গাম্বর বলে তোমরা আমার লেগা জানছো, আমার আল্লাহ আমারে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দান করছে। আল্লাহু আকবার। তোমাদের এগুলা লাগবে না, নিয়ে চইলা যাও। রাজদরবার থেকে বের হয়ে একজন বলে এইটা ফালা, এটার দরকার নেই, এমনি চল। এবার সাবা শহরে যায় দুইজন রাষ্ট্রীয় মেহমান জানায় দেয়, ও রানী, আপনি যার কাছে পাঠাইছেন ওই লোকটা সাধারণ কোন মানুষ না, নিঃসন্দেহে তিনি আল্লাহর পয়গাম্বর, তিনি আল্লাহর নবী। তার সাথে যুদ্ধ কইরা আপনি পারবেন না। আপনি দুইটা স্বর্ণের ইট নিয়ে পাঠাইছেন, তার দেশের রাস্তা ইট দিয়া কার্পেটিং করা, তার সাথে পারা যাবে না। ও রানী তাড়াতাড়ি চলেন, আমরা দলবল নিয়া সূর্যের পূজা বন্ধ কইরা, মূর্তির পূজা বন্ধ কইরা আজ থেকে সুলাইমান নবীর দলে যোগ দিব। আমরাও মুসলমান হইয়া আমরাও আল্লাহর গোলামি করব। আল্লাহু আকবার। রানী বিলকিস সিদ্ধান্ত নিয়ে নিছে, আমি আমার মন্ত্রী পরিষদ নিয়ে, আমি আমার দলবল নিয়ে পয়গম্বর সুলাইমানের কাছে যাব। হুদহুদ পাখি এই সংবাদটা নিয়ে আবার রিটার্ন চলে আইছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান সাবা শহরের রানী বিলকিস দলবল নিয়ে রেডি হয়ে গেছে, আপনার কাছে আত্মসমর্পণ করবে, মুসলমান হবে, আর তারা সূর্যের পূজা করবে না। আল্লাহর পয়গাম্বর সিংহাসনে বৈশা জরুরি ভিত্তিতে পরামর্শ ডাকছে, ও জিনেরা তোমরা আমারে পরামর্শ দাও, রানী বিলকিস দলবল নিয়ে আমার দেশে আসবো, আত্মসমর্পণ করব। সে তো একজন রানী, আমি চাইতাছি তারে মেহমানখানায় বসাইবো, আমি বসানোর জন্য কোনো চেয়ার দিব না। তার যে লম্বা চেয়ারটা আছে 30 হাত পাশে 60 হাত লম্বা, ওই লম্বা সিংহাসনটা উঠায়া আমার চেয়ারের পাশে ফিটিং কইরা দিবা, তার সিংহাসন উঠায়া নিয়ে আসবা, সে যেন বুঝতেও না পারে, সে যেন টেরও না পায়, তার পানির গ্লাসটা যেই জায়গায়, টিস্যুর বক্সটা যেই জায়গায়, কলমদানিটা যেই জায়গায়, হুবাহু বইটা ওই জায়গায় থাকবে, এদিক সেদিক লড়াচড়া করার সুযোগ নাই। পুরা 60 হাত লম্বা সিংহাসনটা উঠায়া আমার চেয়ারের পাশে বসায়া দিবা। আল্লাহু আকবার। ও জিনেরা বলো, কে কত দূরত্ব আনতে পারবা? জিনদের সর্দার ইফরিত দাঁড়ায় বলে, আল্লাহর পয়গাম্বর আপনি যে বৈশা রইছেন
বসা থেকে শুধু দাঁড়াইবেন। আপনি দাঁড়াইতে যত দেরি, আপনি দাঁড়ানোর আগে সাবা শহরের রানী বিলকিসের 60 হাত লম্বা সিংহাসনটা উঠা আপনার চেয়ারের পাশে বসায় দিব। রানী বিলকিস টেরও পাবে না, যেইটা যেই জায়গায় রাখছে হুবহু ওইটা ওই জায়গায় থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর বলে আমি বসা আছি, বসা থেকে দাঁড়াবো, এত সময় আমি দিতে পারবো না, আরো দ্রুত কে পারবা বলো? মাঝখান থেকে একজন আলেম দাঁড়াইছে, তিনি জিন না, একজন আলেম দাঁড়ায় বলে আল্লাহর পয়গাম্বর আপনি যদি বলেন, আপনি বললে আপনি আমার দিকে তাকায়েছেন, চোখটা খুইলা চোখটা বন্ধ করবেন আর খুলবেন চোখের পলকের আগে, চোখের পলকটা পড়তে যত দেরি, এর আগে সাবা শহরের রানী বিলকিসের পুরা সিংহাসনটা আমানতদারির সাথে উঠায়া আপনার চেয়ারের পাশে আমি বসায়া দিব। এই কথাটা শুইনা সুলাইমান নবী অবাক হয়ে গেছে, তুমি এত দ্রুত পারবা? ওই আলেম সাহেব কাম দেয়ার কি বলে জানো? এই ঘটনা বলা উদ্দেশ্য না, এইটাই আমার বোঝানো উদ্দেশ্য। ওই আলেম সাহেব কাম দেয়ার বলে আল্লাহর পয়গম্বর সুলাইমান চোখের পলকের আগে সাবা শহরের রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আমি যে আপনার চেয়ারের পাশে বসা দিব, এই ক্ষমতা আমার না, এই ক্ষমতার মালিক, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমি আমার আল্লাহরে ডাকতে ডাকতে, আমার আল্লাহর গোলামি করতে করতে, আল্লাহর নামের জিকির করতে করতে আমি আমার আল্লাহরে এমন ভাবে বন্ধু বানাইছি, এখন আমি আমার আল্লাহরে যা বলি গো আমার আল্লাহ ওই কথাটাই শুনে। আল্লাহর পয়গম্বর আমি আমার আল্লাহরে ডাকতে ডাকতে আমার আল্লাহরে আমার বন্ধু বানায় নিছি। ও যুবক, আমার আল্লাহ কি বলে শুনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী গো, দুনিয়ার মানুষের বইলা দেন যারা আমারে ভালোবাসতে চাই গো নবী। ও যুবক, কেনই আল্লাহরে তুমি ভালোবাসবা না? আল্লাহরে যারা বন্ধু বানাইতে পারে, যারা আল্লাহর ওলি হয়ে যায়, এদের ভয় নাই, এদের চিন্তার কারণ নাই। আল্লাহ বলে নবী গো, আমারে যারা ভালোবাসতে চায় আগে যেন আপনারে ভালোবাসে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যুবক রে, আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতকে ভালোবাসো। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। বুখারীর ভিতরে নবীজি বলে যারা আমার সুন্নত ভালোবাসে তারা যেন আমারে ভালোবাসলো। তার মানে বোঝা যায় সুন্নত ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যায়, নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর বন্ধু বানানো যায়। যদি আল্লাহ বন্ধু হয়ে যায় গো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। সবাই তো আমরা আল্লাহরে ভালোবাসতে চাই, তাহলে পৃথিবীতে যতদিন বাঁচবো, 1 নাম্বার আমরা বন্ধু বানাবো আমাদের আল্লাহকে, 2 নাম্বার আমরা সম্পর্ক করব আমাদের নবীর সাথে, 3 নাম্বার সম্পর্ক করব তাআল্লুক মাল কুরআন, কোরআনের সাথে, এই কোরআনকে ভালোবাসবো। 4 নাম্বার মার সাথে, 5 নাম্বার বাবার সাথে তাআল্লুক মাল ওয়ালিদাইন, মা বাবার সাথে সম্পর্ক করবা, মা বাবারে ভালোবাসবা। দামুড্ডার বাইরা রে, আমার নবী জানা দেয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এখন বৈশা বৈশা কাঁদবা, চোখের পানি জড়াইবা, মাত্র 5 মিনিট আমার দিকে তাকায় থাকবা, পুরা ময়দানে কান্নার রোল পড়ে যাবে। আমি জানি না কারা মা হারাইছো রে ভাই, আমি জানি না কারা বাবারে হাত দুইটা দিয়া মাটি দিছো রে ভাই, আমি জানি না কারা যেন বাবার লাশটা কান্দে নিছো রে ভাই, আমি জানি না কোন বাবা যেন সন্তানের লাশটা কান্দে নিছো রে বাবা, আমি জানি না কোন নাতি যেন দাদারে কবর দিছো। ও আমার দামোদার ভাইরা রে, আমার নবী এতিমের পক্ষে কেন বয়ান করে জানো? আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা, কারণ আমার নবী এই দুনিয়া আইসা জীবনে বাবার চেহারা দেখে নাই রে ভাই, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই, জীবনে বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই রে ভাই। 6 বছর বয়স
বয়সে বাবার কবর দেখতে যাইয়া নবী আমার মায়েরও হারাইয়া চিরয়তীম হয়ে গেছে গো বাবা। আমার নবী জানায় দেয় উম্মতেরা, যেই সন্তানগুলা নিজের মা বাবার দিকে ভালোবাসার নজরে একবার তাকাইবা, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়া দিব। এর যুবক, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাপ আছে, আমি তোমাদের পা দুইরা বলে যাই, ওই বাবার মনে কষ্ট দিও না রে ভাই, ওই মার মনে কষ্ট দিও না। যেই দিন হারাইবা সারা পৃথিবীতে ঘুরবা, এ বাবার মতো একটা দরদি পৃথিবীর কোথাও পাইবা না, পাইবা না। সেই দিন মায়েরে হারাইবা রে ভাই, ডামুডার যুবক রে, সারা পৃথিবীতে ঘুরলে ওই মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। আরে সেই বাবা দুঃখ মিয়া এই শীতের সময় পরের জমিতে কামলা দিয়া তোমার লেখাপড়া করাইছে রে ভাই। আজকে লেখাপড়া কইরা সরকারি চাকরি পায়া বিদেশে যাইয়া টাকার মধ্যেই খা, অনেক কপাল পোড়া বাবারে চিনে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তবে একটা কথা বলি, যুবকরা হয়তো জানে, মুরব্বীদের কাছে এই খবর নাও থাকতে পারে, যুবকদের কাছে জিজ্ঞেস করেন। গত মাসের একটা নিউজ আপনাদেরকে বলি, ওই গাজীপুর জয়দেবপুরের একটা ঘটনা শোনাই। কপালপুরার বাড়ি আমার শরীয়তপুরে। এই শরীয়তপুরের ছেলে নিজের বাবারে রাত 2টার সময় গাড়িতে বইরা গাজীপুর জয়দেবপুর জঙ্গলের ভিতরে পালায় দিছে ভাই। জয়দেবপুর জঙ্গলের ভিতরে প্রচন্ড শীতের ভিতরে বাবারে পালায় দিয়া চলে আইছে। 3 দিন হয়ে গেছে, একটা শীতের কাপড়ও নাই। জঙ্গলের ভিতরে বাবা পইরা থাকতে থাকতে মৃত্যু সজ্জায় যাইত। এলাকার লোকজন দেখা জয়দেবপুর থানায় ফোন করছে। জয়দেবপুর থানার ওসি কয়েকজন পুলিশ নিয়ে যায় ওই জয়দেবপুর জঙ্গল থেকে মুরব্বীরা উঠে গাজীপুর হাসপাতালে ভর্তি করছে। ডামুডার যুবক রে, ওসি স্যার হাসপাতালে ভর্তি কইরা মুরব্বীরা যখন স্যালাইন লাগাইছে রে ভাই, মোটামুটি জ্ঞান ফিরছে, সুস্থ হইছে। ওসি স্যার ওই মুরব্বী বাবার পাশে বৈশা মাথায় হাত দেয়, বলে বাবা আপনি জঙ্গলে কেমনে গেলেন, আপনার বাড়ি কই? বলে বাড়ি আমার শরীয়তপুর। আপনি জঙ্গলে কেমনে আইলেন? মুরব্বী কি বলে জানো? স্যার গো, যে ছেলের মানুষ করতেছে, আমি জ্বর শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে শীতের ভিতরে পরের জমিতে কামলা দিছি, ওই ছেলে যেমন অমানুষ হইব আমি বুঝতে পারি নাই স্যার। আমার ছেলে রাত 2টার সময় আমার গাড়ির ভিতরে উঠাইছে। আমি বললাম বাবা কই নিয়ে যাও? বলে বাপ কথা বইল না। প্রথমে আমার নিছিল গাজীপুর, আমার বৃদ্ধাশ্রমে নিছে। বৃদ্ধাশ্রমের কর্মীরা কইছে আপনার বাবা যেহেতু অসুস্থ, ট্রিটমেন্ট কইরা সুস্থ কইরা দিয়া যান। আমার ছেলে আমার ডাক্তার দেখায় নাই। রাত 2টার সময় যখন গাড়িতে বইরা জঙ্গলে নিয়ে আইছে, আমি বললাম বাবা কি করবি? বলে কথা বইল না। স্যার জঙ্গলের পাশে আই না আমার জোরে ধাক্কা মেরা গাড়ি থেকে পালায়া দিছে। গাড়িটা নিয়ে চইলা যায়, আমি চিৎকার মারলাম আর বললাম বাবা একটু দাঁড়া, আমি শেষবারের মতো তোরে দেখা যাই। আমার ওই মানুষ নামের অমানুষ ছেলেটা আমার দিকে তাকায় না, তাকায় না। শরীয়তপুরের যুবক রে, ওই কপালপুরা বাবার জঙ্গলে পালা দেয়, আর এই মজলিসে তাকায় দেখো কত বাবার ছেলে বাবার লাইগা পয়সা পয়সা কান্দে। গত বছর বাবা পয়সা বয়ান শুনলাম, আজকে বাবা ওই কবরে কেমন আছো গো বাবা আমি জানি না। ও আমার বাপ হারা সন্তানেরা, ও আমার মা হারা সন্তানেরা, ওই বাবারে যেই দিন হারাইবা সারা দুনিয়া ঘুরলেও বাবার মতো একটা দরদি পাইবা না, পাইবা না। যেই দিন মায়ের হারাইবা, মা মা বইলা পৃথিবী চিৎকার মারবা, মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও পাইবা না রে ভাই। মা কারে বলে রে ভাই, কেমনে মায়ের কষ্ট দাও। সেই মা দুঃখিনী 10 মাস 10 দিন সন্তানের গর্ভে ধারণ করছে রে ভাই, সেই মা নিজে না খায়া এই সন্তানের খাওয়াইছে। আরে মা, ওই মার কলিজায় কেমনে আঘাত দাও। মা কারে বলে রে ভাই, মা মা
আরে বলে নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে 15 বছর সন্তান মা বাবার সাথে কথা বলে না, মা বাবার সাথে সম্পর্ক ভালো না। 15 বছর মা বাবার খবর নেয় নাই। 15 বছর পর বাড়ি আইছে, মা বাবার সন্তানে আইসা দেখে ঘরের জায়গায় ঘর নাই, একটা আঙ্গুরের বাগান নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে আঙ্গুরের বাগানে একজন দারোয়ান কাছে একটা হাতে দাঁড়ায় রয়েছে। যুবক বলে চাচা এই জায়গায় একটা ঘর ছিল, ওই ঘর কই আর গড়ালাই কই? দারোয়ান বলে যুবক ঘরের খবর নিতে আইছো, তুমি কি জানো না এই গড়ালা তো অনেক আগে ঘর বিক্রি কইরা দিছে, এখন সে দুনিয়ায় বাইচা নাই। চাচা মুরব্বী বাইচা নাই মানে মুরব্বীর কি হয়েছে? বলে আমি শুনছি তার একটা কপাল পোড়া ছেলে আছে, বাবার খবর নেয় না, ওই ছেলের লাইগা বাবা কানতে কানতে অসুস্থ হয়ে গেছে, ওই অসুস্থ বাবার ট্রিটমেন্টের লাইগা ভিটা বাড়িটা বিক্রি কইরা দিছে, এরপরও বাবারে বাঁচাইতে পারে নাই। এবার যুবক বলে স্যার গো বুঝলাম, ও চাচা বুঝলাম বাবা বাইচা নাই, তাইলে ওই মা কই? বলে ওই মা সন্তানের জন্য কানতে কানতে চোখের আলো হারায় ফেলছে, অন্ধ হয়ে গেছে। ওই মা তার স্বামীও বাইচা নাই, তার ছেলেও নাই, ছেলের জন্য কানতে কানতে অন্ধ, বাড়ি বাড়ি ভিক্ষা করে আর বিকেল বলো ওই বাগানে ঝুপড়ি ঘরের ভিতরে আইসা থাকে। যুবকটা বলে চাচা গো আমি একটু ওই মার সাথে দেখা করতে চাই, পরিচয় দিতে সাহস পায় না যে আমি সেই কপাল পোড়া। বলে চাচা ওই মার সাথে দেখা করতে চাই। ওই দারোয়ান বলে আমি যদি ওর পোলারে পাই ওরে টুকরা টুকরা কইরা আমি বাগা দিমু। এমন মায়েরে কি মানুষ কষ্ট দেয়, এমন বাপরে কি মানুষ কষ্ট দেয়? শরীয়তপুরের যুবক আমি জানি না রে তোমাদের কাদের মা নাই রে ভাই, আমি জানি না তোমাদের কার বাবা নাই, বসে বসে কাঁদতে থাকো। আর যার মা আছে বাবা আছে, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনি রোগী আমি জানি না রে ভাই। ডামুটার বাইরা রে এখন বৈশা বৈশা ওই মার জন্য কাঁদতে থাকো। আমি এখনই আলোচনা শেষ করে দিব। চোখের পানি দরকার, চোখের পানি। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবো না রে ভাই। গুনার বোঝা নিয়া সালেহা ফাউন্ডেশনের 3য় বার্ষিক মাহফিলে আসো, চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলবা আল্লাহ আমার এই গুনাই জায়গা রাইখা আমারে পবিত্র বানায় বাড়িতে ফিরাইবা। মহিলা প্যান্ডেলে বৈশা আমার যে মা বোনেরা বয়ান শুনতেছে গো মা, আমার মায়েরা চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলো আল্লাহ দেও না আমারে মাফ কইরা, আমার মায়েরে মাফ করো, আমার বাবারে মাফ করো। ওই যুবকটা বলে চাচা গো আমি ওই মার সাথে সাক্ষাৎ করতে চাই। নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে ওই যুবকটা মায়ের দেখার লাইগা বাগানের ভিতরে চইলা গেছে, ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ায় রইছে। 15 বছর মায়ের দেখে না, আজকে মায়ের দেখবো। সন্ধ্যা যখন হয়ে যায় যুবক তাকায় দেখে